বন্ধুরা দেখো, আমি কিনতে চলে এসেছি আমার বাপের ঘর। তো আমার বাপের ঘর আমি শিবরমবাটিতে তোমাদের আগেও বলেছি। তো দেখো, আমার দাদার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, তোমাদেরকে আমি শুনিয়েছিলাম। তো বৈশাখ মাসের 15 তারিখে, তো সেই জন্য আসতে হয়েছে। তো আমি আর বেটু এসেছি, তোমার দাদাভাই এখনও আসেনি। তো আমি চলে এসেছি তোমাদের 13 তারিখে। তো তোমার দাদাভাইরা বলেছে যে 15 তারিখে আসবে। তো দোকানে একটু চাপ আছে সেই জন্য। তো সেই জন্য বেটু কিনে চলে এলাম। তো একটু তো আগে আসতেই হবে, মায়ের হাতের লেগে একটু কাজ করে দিতে হবে। তো কিছু কেনাকাটাও আছে জিনিস। তো দেখো, আরও আগে আসতে হলো, 14 তারিখে আসতাম। তো আরও আগে আসতে হলো, 14 তারিখে দাদা আনতে যেতে পেলো না। তো একা একা তো আসতে পারবো না, বেটুকে নিয়ে ব্যাগ নিয়ে ব্যাগপত্র নিয়ে। তো সেই জন্য তো 14 তারিখে আসতো। 14 তারিখে দাদা বাড়িতে ছিল। তো বললো সেদিন কিছু কাজ নেই, তো তুই যদি সেদিন আসিস আমি আনতে যেতে সময় পাবো। তো সেই জন্য 13 তারিখে চলে এলাম। আবার দেখো, 13 তারিখে কিন্তু আমার প্রচুর চাপ গেছে। কিন্তু তোমার দাদাভাইয়ের কিন্তু 13 তারিখে দোকানে হালখাতা পুজো ছিল। তো সেই সব জোগাড় যন্ত্র করে তো কিন্তু ঘোরাবাড়ি করে খাওয়া দাওয়া করে কিন্তু বিকালে বেরিয়ে পড়েছিলাম। তো তারপর আমাকে দাদা কিন্তু যেয়ে নিয়ে এসেছে। তো দেখো, সেদিন আর কিন্তু ভিডিওটা স্টার্ট করা হয়নি, এসে সন্ধে হয়ে গেছিলো। তো শরীরটা একটু আলিস্তি লাগছিলো গরমের জন্য। তো পরের দিন সকাল থেকে কিন্তু স্টার্ট করেছি। তো দেখো, দাদা কিন্তু বাজারে গেছে। দাদা বললো, তো উনি দোকানে থেকে কিছু করা হয় না ফেসিয়াল, এই তাড়াহুড়োর মধ্যে। তাই আমি ভাবলাম হ্যাঁ, আমারও তো করা হয় না। বললো তাহলে বাড়িতে দেখ কিছু আছে নাকি, তো ঘরে একটা কিছু তৈরি কর, ফেসিয়াল করবো, সেই জন্য কিছু তৈরি করা যা আছে। তো হ্যাঁ, ভাবলাম চলো দেখি, ঘরে তো কিছু টুকিটাকি জিনিসও করা যায় সুন্দর। তো সেটারই যোগাযন্ত্র চলছে, তো সেটাই করব। তো ভাবলাম চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। আর দেখো, বেটু কিন্তু ওদিকে বেটুকে খাওয়ানো হয়ে গেছে, ও কিন্তু মাসিমণির কাছে বসে রয়েছে, খেলছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কী দিয়ে করি না করি, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এদিকে কিন্তু ফেসিয়ালের জন্য সব কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু একটু শসা নিয়ে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে কিন্তু শসার রসটা কিন্তু বার করে নিয়েছিলাম। তো শসার রস দিয়েছিলাম, একটু কাঁচা হলুদও বেটে নিয়েছিলাম, তার সঙ্গে একটু বেসন দিয়েছিলাম। তো দেখো, এটাকে কিন্তু একটু ভালো করে মিক্সড করে নেবো। তো জল কিন্তু একদমই দিইনি, তো ভালো করে মিক্সড করে নিয়ে তো এটা এরপর লাগানো হবে মুখে। তো চলো ভালো করে মিক্সড করে নিই। তো দেখো, আমাদের কিন্তু মিক্সডটা কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু দেখো আমি মুখে লাগিয়ে নিয়েছিলাম। তো চলো এরপর দাদাকেও ডাকবো, দাদাও লাগিয়ে নেওয়া বাড়িতে রয়েছে। তো দেখো, এদিকে কিন্তু দাদা লাগানো স্টার্ট করে দিয়েছে মুখে। তো দাদা বলছে ভালোই হয়েছে। তো কীরকম এদিকেটা হবে জানি না, মুখটা কীরকম পরিষ্কার হবে। তাই আমি ভাবলাম যে বললাম যে হ্যাঁ তুই কর, দেখবি কিন্তু মুখটা ভালোই পরিষ্কার হবে। আমি আগেও করেছি এভাবে। আর দেখো, কিন্তু কাঁচা হলুদ বেসন এগুলো কিন্তু খুবই ত্বকের পক্ষে ভালো। শসার রস, এদিকে দেখো বেটুও দাঁড়িয়েছিলাম। তো বেটুকেও শুধাচ্ছিলাম যে বেটু করবি, বেটু বলছে না না। তো বেটুকে মিচিমিচি শুধাচ্ছিলাম। এদিকে দেখো, আমার কপালে একটা কিন্তু বোনও বেরিয়ে গেছে। তো এইগুলো কিন্তু দেখো বিয়ে ঘরের কাজ ক্ষেত্রে এগুলোকে আগে বেরোতে হবে। তো এটা কিন্তু খুবই প্রবলেম করছিলো, খুবই অসুবিধা হচ্ছিলো এটার জন্য, বোনটার জন্য। এইদিকে দেখো আর এক কাণ্ড হয়েছে। এদিকে কিন্তু ফেসিয়াল করার পর চোখেতে আমি শসা দেবো বলে কিন্তু কুচিয়ে রেখেছিলাম। তো আমার বেটু কিন্তু দেখতে পেয়ে সেই শসাগুলো খেয়ে নিয়েছিল। তো তারপর আবার কুচোনো হলো। এদিকে দেখো, দাদা কিন্তু ফেসিয়াল করে কিন্তু শুয়ে পড়েছে তক্তায়। তো আমি কিন্তু এদিকে এসে দেখি, আমি কি দাদা তুই ঘুমিয়ে গেলি নাকি? দাদা বলছে না রে, আমি ঘুমাইনি, শুয়ে আছি। তো শসাগুলো নিয়ে চোখে খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা পাড়া। তো দেখো, তারপর কিন্তু আর ভিডিওটা করা হয়নি। দেখো, একবারে কিন্তু সন্ধ্যাবেলায় তো দাদা ঘরে কিন্তু আইবুড়ো ভাত খাওয়া হয়নি। তো মা বললো তো আজকে আইবুড়ো ভাতটা খেয়ে নে। তো রান্না করা হয়েছে সব রকমই, সেই জন্য যোগাযন্ত্র করা হয়েছে। তো দেখো, মা কিন্তু দাদাকে খাইয়ে দিল। তো চলো এরপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো। তো এদিকে দেখো, বেটুকে খাইয়ে কিন্তু ঘুম পাড়ানো হয়ে গেছে। তো আমাদের একটু খেতে দেরি হবে, তো সেই জন্য। তো চলো তোমাদেরকে কাপড়গুলোও দেখিয়ে দিই, যেগুলো কেনাকাটা হয়েছিল বিয়ের জন্য, না হলে আর কাল থেকে সময় হবে না। তো চলো, একটা কাপড় দেখো, এই কাপড়টা কেনা হয়েছে তো সাথীর জন্য, রিসেপশনে পরবে। শাড়িটা কালারটা কিন্তু খুব সুন্দর। তো ফোন থেকে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগছিলো। ফোনে তো কালার অতটা সুন্দর আসে না, তোমরা নিশ্চয়ই জানো অরিজিনাল কালারটা আসে না। তো সামনাসামনি কিন্তু কালারটা খুব সুন্দর লাগছিলো। তো এই একটা শাড়ি কেনা হয়েছে। দেখো, এটাও কিন্তু সাথীর জন্যই, সিল্কের শাড়ি। এই শাড়ি কালারটাও কিন্তু খুব সুন্দর কালার, শাড়ি কালারটা। তো শাড়িগুলো কিন্তু সবই কিন্তু সাথীর পছন্দ হয়েছিল। তো আমাদেরও কিন্তু খুব পছন্দ হয়েছিল শাড়িগুলো।
পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো একটা শাড়ি দেখছো তো, এটার জন্য এটা কিন্তু কেনা হয়েছিল মায়ের জন্য। তো এই শাড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর, তো মাকে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আর আমাদের শাড়িটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমার কাছে নেই। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। তো আমি তার জন্য কিন্তু কিছু ফটো শেয়ার করবো, তো সেখান থেকে তোমরা দেখে নিও। তার দুটো ব্লাউজ কেনা হয়েছিল শাড়িগুলোর ম্যাচিং করে সাথীর জন্য। দেখো ব্লাউজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তার দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমি যেটা পরেছি ওই শাড়িটা নেওয়া হয়েছিল আমার জন্য। দেখো পরের দিন কিন্তু বেরিয়ে পড়েছি। তো পরের দিন সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম, সেদিনের সন্ধ্যে আর ভিডিওটা করা হয়নি। তো ভিডিওটা খুব একটা লং হয়নি বলে পরের দিন সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দাদার বিয়ে দিতে। তো দাদার বিয়েটা যেহেতু বাড়িতে হয়নি, মন্দিরে হয়েছিল, তো সেই জন্য আমরা কিন্তু গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো দুটো গাড়ি করা হয়েছিল, সামনে যাচ্ছিলো কিন্তু তোমাদের দাদা ভাই, তো আমার মাসিমণির ছেলে, তো আরও সবাই ছিল। আর আমরা কিন্তু গাড়িটাতে যাচ্ছিলাম। তো আমার দাদা ছিল, আমি ছিলাম, পিয়ালি ছিল। তো পিয়ালিকে তোমাদের বলি আমাদের সেজ মাসিমণির কিন্তু বৌমা। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আমি ওইখানে যেটুকু পাবো তোমাদের কিন্তু দেখাবো। তো আমরা কিন্তু এখান থেকে সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম একটু, তো বেলা হলে রোদ হবে, কষ্ট হবে সেই জন্য। আর এদিকে দেখো বেটুর কিন্তু ঘুম চলে এসেছে। তো বেটুকে জিজ্ঞাসা করছিলাম, বেটু তোর তোমার ঘুম এসছে? তো বসু বলছো না। তো বেটু কিন্তু ঘুমিয়ে পড়েছিল অর্ধেকটা যেয়ে। তো দেখো অবশেষে কিন্তু আমরা চলে এসেছি মন্দিরে। তো এটা হচ্ছে রায়নার কিন্তু কালী মন্দির। তো মন্দিরটা কিন্তু ঠিক নাম জানি না। তো আমরা চলে এসেছি দেখো। তো কিন্তু দুটো গাড়ি একসঙ্গে ঢুকেছিলো, তো আমাদেরও গাড়ি ঢুকতেই কিন্তু ওদেরও গাড়ি চলে এসেছিলো খানিকের মধ্যেই। তো চলো ওদিকে এবার কিছু ফটো শ্যুট করবে, তারপর কিন্তু মন্দিরে ঢুকে বিয়ে টিয়ের সব যোগাযন্ত্র হবে। তো দাদা যেহেতু বাড়ি থেকে রেডি হয়ে আসেনি, তো এখানে রেডি হবে, তো তারপর বিয়েতে বসা হবে। তো দেখো এদের কিন্তু ফটোশ্যুট শুরু হয়ে গেছে। তো এদের কিছু সাথীর ফটোশ্যুট হচ্ছিলো, তো আমরাও কিন্তু সাথীর সঙ্গে কিছু ফটো তুলে নিয়েছিলাম। আর ওদিকে কিন্তু দাদা রেডি হতে চলে গেছে। তো পুরোহিত মশাইও কিন্তু চলে এসেছিলো। তো দাদা রেডি হলেই কিন্তু বিয়ের সমস্ত যোগাযন্ত্র করে দিয়ে কিন্তু বিয়েতে বসা হবে। তো এদিকে দাদা রেডি হতো, দাদারও কিন্তু কিছু ফটোশ্যুট করা হচ্ছিল। তো চলো তারপর ফটোশ্যুট হয়ে গেলে কিন্তু আমরা মন্দিরে ঢুকবো। তো ওদিকে ঠাকুরমশাই কিন্তু বিয়ের জন্য সমস্ত যোগাযন্ত্র করছিল। তো তারপর দেখো আমরা চলে এসেছি মন্দিরের ভেতর, তো বসে পড়েছে তো পুজোতে। তো আর একটা দেখো সমস্যা হয়েছিল, তো বিয়ে গাঁটছলা যেটা বাঁধে নানা রকম 5টা জিনিস দিয়ে, সুপারি বয়রা যে নানা রকম জিনিস দিয়ে 5টা জিনিস দিয়ে বাঁধে গাঁটছলার মাঝখানে, তো সেটা কিন্তু আনতে ভুলে গেছিলাম। তো সেটা কিন্তু আবার আনতে যাওয়া হয়েছিল, সেই জন্য কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, কি আর করা যাবে। তো এদিকে বিয়ে কিন্তু কমপ্লিট হলেই কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বেরিয়ে পড়বো, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ওদিকে সমস্ত কিছু কিন্তু আচার অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছিলো বামুন ঠাকুরের করা। তো এবার মালা বদল হয়ে সিঁদুর টান হবে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপর ওখানে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি দেখো এখানে আমাদের এখানে মন্দিরে। তো আমাদের এটা হচ্ছে মায়ের মন্দির। তো যা রোদ দিয়েছে, তো খালি পায়ে হাঁটা যাচ্ছিলো না, ভীষণ কষ্ট হচ্ছিল। তো দেখো তারপর বাড়িতে চলে এসেছি। তো আমি এরপর বরণ করব, তো বরণ করে নেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। তো আমি এরপর সাইড হতে হবে সন্ধ্যের জন্য, তো রেডি হতে হবে, ভিডিও করার সময় পাবো না। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক